কিরে বাসার, কেমন আছোস? কি আমার নাম ধরে ডাকতেছো আবার? আবার তুই তুই করে কইতেছো? হঠাৎ বড় লোক হয়ে যাওয়ার পর থেকে হাতে অনেক টাকা পয়সা বসে তো আমরা সম্মান করতে ইচ্ছা করে না। তাছাড়া তোরে আমি আগে তুই করে কইতাম, কিন্তু মনে মনে সামনাসামনি করার সাহস পেতাম না। অন টাকা পয়সা হয়ে গেছে, অন সাহস বেড়ে গেছে। ঠিক আছে, তোর লোকে খাজুর আলাপ করে লাভ নেই। কি লেগেছিস ক? শোন মফিজ, টাকাওয়ালার সাথেই টাকাওয়ালার সম্পর্ক হয়। আমারও প্রচুর টাকা আছে, তোরও দেখতেছি টাকার অভাব নাই। এই জন্যই আমি তোর কাছে একটা সম্পর্ক করার প্রস্তাব নিয়ে আসছি। কি প্রস্তাব? প্রস্তাবটা হইল আমার মাইয়ার সাথে তোর বিয়ার প্রস্তাব। সোসাইটি আপনি কি করলেন? আমার জামাইয়ের সাথে আপনার মেয়ের বিয়ের প্রস্তাব নিয়ে আসছেন। আপনি কি ভুলে গেছেন যে মফিজ বিবাহিত, আমি তার স্ত্রী? ভুলে যাবো কেন, জানি শুনেই আসছি মা। যারা টাকাওয়ালা তাদের ঘরে 10টা বউ থাকলে কোনো সমস্যা নেই। আমি তো তোমার জামাইরে একটা বিয়ে করতে বলতেছি, তাও সেটা আমার মাইয়া নিয়ে। অসম্ভব। আমি বাইরে থাকতে আমার জামাইরে আরেকটা বিয়ে করতে দিব না। এসব আমি লেগে আছি না, একটা কথা কবি না। আচ্ছা বাসার, আমার তো ঘরে একটা বউ আছে। একটা বউ থাকতে আমি আরেকটা বউতে কি করবো? মফিজ, তুমি বুঝতে পারো না, টাকাওয়ালা মানুষের ঘরে সব থাকে নতুন জিনিস। তোমার ঘরে তো এটা তো পুরান। আমার মাইয়ারে বিয়া কইরা তুমি নতুন জিনিস ঘরে নিবা। সে আছে, থাকুক, সতীন হিসাবে থাকুক, কিন্তু আমার মেয়ে হবে তোমার মেইন বউ, সে হবে সাইড বউ। চাচা, আমি সাইড বলে থাকবো? সব একদম খুব বেশি কথা বলি না। আচ্ছা বাসার, মানে বাসার চাচা, আপনার মেয়ে কি সতীনের ঘর করতে পারবো? আমার সতীনের সংসার করতে কোনো সমস্যা নেই মফিজ। তুমি তো দেখতে সুন্দর, আমার তোমার অনেক টাকাও আছে। আমি তো তোমার টাকা দেখে বিয়ে করতে চাইতেছি। আমি তোমার ঘরে সতীন আছে না পুতিন আছে এটা দেখার বিষয় আমার। বাহ, তুমি তো অল্প বয়স অতিরিক্ত পাইয়ে গেছে। আমার ঘরে একটা বউ থাকার পরেও আপনার এই অবিবাহিত সুন্দরী মেয়েকে আমার কাছে কেন বিবাহ দিতে চাচ্ছেন? কারণ আমার মেয়ে তোমারে পছন্দ করে, আর আমার মেয়ে যেই জিনিস পছন্দ করে আমি তাকে সেই জিনিস আইনা দেওয়ার চেষ্টা করি। আমার মেয়ে তোমারে পছন্দ করছে, সেই জন্য আমি তোমার আর আমার মেয়ের বিয়ের কথাবার্তা বলতেছি। আর তাছাড়া তোমারও টাকা হইছে, আমার তো আগের থেকেই টাকা আছে। এই আমাদের দুই হাত যদি একসাথে মিলা যায়, তখন দেখবা আমরা খালি সামনের দিকেই আগাইতেছি, পিছনে আর তাকাইতে হইব না। একদম ঠিক বলছেন চাচা। আপনার সাথে সম্পর্ক হইলে খারাপ হয় না, বড় লোকের সম্পর্ক। আপনার প্রস্তাবটা আমার ভালো লাগছে, চিন্তা ভাবনা করি, তারপর জানাবো। আপনি এখন আসতে পারেন। মফিজ, এখানে আমার ফোন নাম্বার লেখা আছে, 24 ঘন্টাই খোলা থাকে। যে কোনো ধরনের আলাপের জন্য তোমার যখন খুশি তুমি কল দিতে পারো, আমার সাথে কথা বলতে। এই না, তুমি তাড়াতাড়ি তোমার সিদ্ধান্তটা জানাও, তোমার সিদ্ধান্তের অপেক্ষায় রইলাম। চলবে মা। হারামজাদি, আমার স্বামীরে তুই বিয়া করতে চাস, আবার যে কোনো আলাপের জন্য তোরে ফোন দিতে কস? তোরে আমি খাইছি খারা। আয় গোলাপি, খারা, তোর লগে আমার কথা আছে। আমার লগে আপনার আবার কি এর কথা? কি কথা বুঝছ না? দুনিয়াতে এত বেড়া মানুষ থাকতে আমার জামাই দিকে তুই নজর দিছিস কেন? আমার জামাইরে তুই বিয়া করবি কেন? কারণ আপনার জামাই আমার ভাল লাগে, সেই জন্য আমি তারে বিয়ে করি। ভাল লাগে না? আমার জামাই এখন অনেক টেকা, এই টেকার লোভে বিয়া করবি তুই? লোভি মাইয়া কোনানকার, তুই একটা লোভি, তোর বাপ একটা লোভি। হ্যাঁ ঠিকই কইছেন, আমিও লোভী, আমার বাপও একটা লোভী। টাকার লোভে লেগে আপনার জামাইরে আমি বিয়ে করবো। খবরদার, আমার জামাইয়ের বিয়া করা তো দূরের কথা, যদি আমার জামাই দিকে চোখ তুলে তাকাস না, একটা চোখ গাইলা দিবি। ভয় দেখাইতেছেন? হ্যাঁ, আমার ভয় দেখান। আপনি কি মনে করছেন আমি আপনার ভয় পাইতেছি? এক লগে সাইডটা প্রেম করা, চারজনের লগে একসাথে ধরা খাইছি, তখনই ডরে না, আর এখন আছে ডর দেখানোর কথা বলতে। আমি আপনার কথা এক কান দিয়ে ঢুকাইয়া আরেক কান দিয়ে বাইর করে দিছি। আমি মফিজরেই বিয়ে করবো, ওর লগে সংসার করবো, আর তুই হবে আমার সতীন। সতীন হওয়ার লেগে রেডি থাক। কি কইলি তুই? আমি তো সতে নামো শয়তানি তোর ফাজিল মাইয়া, কত বড় সাহস আমার এই কথা কয় আজকে তোরে মারি তোরে মিস করে মারি হলো তোর কত বড় সাহস। আই আই মাইয়া আই কি করতেছো? হ্যাঁ, গরিব মতো রাস্তাঘাটে মারামারি করতেছো? তোর কত বড় সাহস, ও আমার জামাইরে বিয়া করতেছে। আজকে আমি ওরে মারি ফেলামু, লাশ ফেলাই দিমু, আমার মাথায় রক্ত উঠে গেছে। আমিও তো লাশ না ফেলে এখান থেকে যাবো না, আমি বুঝতে পারছি। তোরে না মারলে আমি মফিজরে কোনোদিন বিয়ে করতে পারবো না। বলি তুই তুই আমারে খুন করবি? আমি আজকে তোরে খুন করবো, কারণ খুন না করলে তুই আমার জামাই পিছ থাকবি না। সে তো তোরে আমি মারি ফেলামু। এই, এই, আবার মারামারি শুরু করছে। এমনি মারলে তো বেরিয়ে যাবো গা। আচ্ছা ঠিক আছে, যাও, আমি গোলাপের বিয়া করুম না। বুঝছস? আমার জামাই তোরে বিয়া করবি না। আমার জামাই থেকে 100 হাত দূরে থাকবি, বুঝছস? লোভী বাপের লোভী মাইয়া, ঝুলি আমার। আরে টাকা পড়ে গেছে, দোষ বেশি টাকা হলে যাও আর কি। আচ্ছা একটা ব্যাগ কিনে দিবি। তোরে আমি দেখা নিবো একদম।
আহারে একলা মানুষ এতগুলো একটা কেমনে ঘুমবা চল ওখানে খাও। আহারে আরে জামাই, আরে জামাই দূরে দূরে আসো কেন? কাছে আসো, কোলাকুলি করি আসো। গরম লাগে না? এমনিতে টাকার গরম, আবার কোলাকুলি করতে আসছে। আর কিসের জামাই? আপনার মেয়েরে ভালোবাসা পলাই বিয়া করছিলাম দেখে আপনি কি করছিলেন মনে নাই? আপনি করছিলেন জীবনে কোনোদিন বলে আমার জামাই হিসেবে মাইনে নিবেন না। এখন আমার কোন মুখে জামাই বলতে আসছে? বলতে পারো না? আসলে হয়েছে কি জামাই বাবাজি, আমরা কোনো মানুষই না, আমরা মানুষের বাচ্চাই না, মানুষের জাতি। আমরা যদি মানুষ হইতাম না, তাহলে কি তোমার লগে এই ব্যবহারটা করতে পারতাম? সারা জীবন যে অন্যায় করছি, যে খারাপ ব্যবহার করেছি তোমার সাথে, তার জন্য মাপ চাইতে আসছি। হ্যাঁ। শ্বশুর আর শাশুড়িকে মাফ করে দাও। মাফ করে দাও। তোমার শ্বশুর অবস্থা ভালো তখন মরে যাবে। আহারে আমার আব্বা আম্মা এমনি করে কান্নাকাটি করতেছে, একটু মাফ করে দাও না। দেখ আমি কান্দা বন্ধ করেন। এই বাস লিখে বললি কিন্তু আমার কি যায় আসছে? আমি আপনাকে মাফ করতে পারবো না। আপনার কত খারাপ। বিয়ার পরে আমরা ভাইসা আছি না মহিলা আছি। আপনার মেয়েরা কেমন আছে জীবনে কোনোদিন খোঁজ খবর নিছেন? আজকে আমি কত অসুস্থ হয়ে গেছিলাম, বিপদে পড়ে গেছিলাম। আমার শ্বশুর আব্বার কাছে 10,000 টাকা ধার চাইছিলাম। তখন সে আমারে বলছিল যে এই ফকিনের পুত্রে 10,000 কেন, 10 টাকাও দিব না। একটা কথা আছে না, যে নিজে যেমন অন্যরাও তেমনই ভাবে। হয়েছে কি জামাই জানো, আমি নিজে তো ফকির পুত, তুমি এত বড় ঘরের সন্তান, তোমারও ফকির পুত পাচ্ছি। আরে কি অন্যায়টা করছি। আচ্ছা জামাই, তুমি না আমার কাছে 10,000 টাকা দাস চাইছিলা,